বাঁকুড়ার ডাংমেজিয়া পাহাড়ের সমতলে আছে ভক্তগিরি যোগাশ্রম। মহারাজ জানালেন তিব্বতে তার বরফের তলায় চাপা পড়ার কাহিনী। বর্তমানে 16 জনের মধ্যে মাত্র 2 জন বেঁচে আছেন। গিয়েছিলাম তিব্বতে তিব্বতিয়ানদের সাথে আমার কিছু ঈশ্বর তত্ত্ব নিয়ে জানা বা কৌতূহল জেগেছিল। তখন তুষারপাত হয়েছিল, আমি ঠিক ওইখানের গতিবিধি বুঝতে পারিনি। হ্যাঁ, ওই তুষারপাতে বা তুষার ঝড় যেটাকে বলা হয়, তুষার ঝড়ে আমি ফেঁসে গিয়েছিলাম। আমাদের সাথে আরও 16টা সাধু ছিল। 16 জনের ভিতরে 4 জন স্পটেই মারা যায়। আমরা কয়েকজন রিটার্ন এসেছিলাম, তারপরেও আমাদের সব একে একে মারা যায়। এখনও পর্যন্ত কিছুদিন আগে গণেশগিরি কুচবিহারে ছিলেন আমারই এক সন্ন্যাস, উনিও মারা গেলেন। এখন আমি বেঁচে আছি, আর তারাপীঠে সনাতনপুরি বেঁচে আছে। বরফের তলে চাপা পড়ে গেছিলাম। চাপা পড়ে যে আমরা 24 ঘন্টা ওইখানে যে সব মানুষ গাড়োয়ালরা থাকে, তারা আমাদেরকে খুঁজে বের করে। বহুদিন পর্যন্ত অসুস্থ হয়, জ্বর হয়, কলকাতায় আসি, ট্রিটমেন্ট হয়। আঙুলের নখ টোকগুলা পচে গিয়েছিল, সেগুলাকে আবার বলেছিল যে কেটে দিতে। তখন আমরা এইটার বিরুদ্ধে করেছিলাম, না আমাদের যা আছে থাকে, পরে দেখছি। গ্যাংগ্রিন হয়ে যায়। হ্যাঁ, সিএমসিতে বহুদিন ট্রিটমেন্ট করার পর এখন আমরা গরুর পেচ্ছাপ দিয়ে আমরা এই আস্তে 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 নষ্ট করি। প্রত্যেক দিন গরুর পেচ্ছাপ দিয়ে আমরা গাকে ধুই। গরুর পেচ্ছাপ হচ্ছে হাই অ্যান্টিবায়োটিক, যে অ্যান্টিবায়োটিকের সাহায্যে আমাদের এই রিপেয়ারিং শুরু হয়ে গেছে। আবার আমরা সুস্থ হতে শুরু করেছি। এই তুষারপাতে এই যে স্কিনগুলো সব নষ্ট করে দিয়েছিল।